প্রভুপাদ কলকাতার ছেলে, ওনার জন্ম হয়েছিল এমজি রোড, জন্ম হয়েছিল দক্ষিণ কলকাতায়, কিন্তু উনি বড় হয়েছিলেন মহাত্মা গান্ধী রোডে। আর ছোটবেলায় শিশু অবস্থায় উনি রথযাত্রা উৎসব পালন করতেন। আর যখন উনি ওনার গুরুর আজ্ঞাপ্রাপ্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সম্পূর্ণ বিশ্বে প্রচার করার জন্য বিদেশ গমন করেছিলেন, তখন ওনার একটা এজেন্ডা ছিল কি জগন্নাথ হচ্ছে জগতের নাথ, এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত। উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন 1966, আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রভুপাদের প্রচেষ্টায়। আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয়, লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সাও পাওলো থেকে শুরু করে কোথায় টোকিও পর্যন্ত, কোথায় বাকি নেই। परम पूज्य श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपाद तेनार 150th বার্থ অ্যানিভার্সারি উপরে আমরা করছি, কেননা উনি এই গৌড়িয়া বৈষ্ণব প্রচার করার জন্য প্রথমবার কলকাতা আসেন মায়াপুর থেকে। আর তিনি বাগবাজার গৌড়িয়া মঠ স্থাপনা করে ওখান থেকে তিনি প্রচার শুরু করেন। আর আজকে আমরা দেখছি ওই ওনার একজন শিষ্য আন্তর্রাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামীর সঙ্গে সংস্থাপকাচার্য শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ কোথায় নিয়ে গেছেন, সারা বিশ্বতে এই গৌড়িয়া বৈষ্ণব প্রচার করেছে। তো আমাদের ওনাকে নিয়ে আমরা এবার থিম রাখবো। हरे कृष्णा, जय जगन्नाथ। तो 7 जुलाई रथ यात्रा रविवार दिन माननीय मुख्यमंत्री सुश्री ममता बनर्जी उनी दुटा समय रथ यात्रा इनॉग्रेशने आसबेन। प्रथमे उनी आमादेर मंदिरे भगवान राधा गोविंद जी दर्शन करबेन, तारपरे ओखान थेके जगन्नाथ रथेर सामने आसबेन। ओखाने कल्चरल प्रोग्राम अनेक हय, डोना गांगुली डांस ट्रुप पूरा परफर्म करबे चीफ मिनिस्टर सामने। তারপরে ম্যাডাম রথে উঠবেন মহা আরতি করে। ওখান থেকে এবার দুটো আর ইনগ্রেশন হবে আদ্যাপীঠ মন্দিরে, ওদের আলিপুর দ্বারে একটা মন্দির উদ্বোধন হবে। তো ম্যাডাম আমাদের রথ থেকে এখান থেকে উদ্বোধনটা হবে। সেম টাইম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবার্ট রোডে উল্টো দিকে একটা বড় পার্ক আছে, তো ওটাও রিনেমিং করছেন প্রভুপাদের নামে। প্রভুপাদ আমরা জানি প্রভুপাদের জন্ম কলকাতায় হয়েছিল, উনি এখানকার ছেলে, কলকাতার ছেলে, তো ওনার নামে ও পার্কের নামটা হবে। তো এটা দুটো উদ্বোধন করবেন ম্যাডাম, তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন, তারপরে ডোরি টেনে রথের সূচনা হবে। পান্ডালে যে 7 দিন ভগবান থাকবেন, 7 দিন 7 রকমের বেশ হবে, যেটা জগন্নাথ পুরীতে খুব আকর্ষণীয় বেশ, সেই বেশগুলো দেওয়া হবে। সোনা বেশ, কালিয়া দমন বেশ, ভ্রমর বেশ, গরুড়ধ্বজ বেশ, এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন, প্রতি বছর আসেন এই রথযাত্রায়। তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ দ্বারা দান করবেন। এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের বিভিন্ন সম্মানীয় ডান্সার্সরা, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স বা স্টেট গভর্নমেন্টের উইনার্স, তারাও ভগবানের সামনে নৃত্য পরিবেশন করবেন। তা আমরা চাই যে আপনারা প্রতি বছর যেরকম আসেন পরিবারজনকে নিয়ে, সবাই অবশ্যই আসবেন। আসবেন তো সবাই? হরি বল, জয় জগন্নাথ। আপনারা সবাই আসবেন। জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর রথযাত্রা। বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। একবার যদি জগন্নাথকে রথে দেখে তার আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা তাকে আর সৃষ্টি করতে পারবে না। তো সেজন্য একবার যদি রথের দড়িতে কেউ হাত দেয়, বলা হয় তার জন্মের যত ইচ্ছা, ভালো ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। তো সেইগুলো ভগবানের অনেক কৃপা নিয়ে ভগবান বেরোন। প্রতি বছর আপনারা যেরকম ছাপেন, এটা আপনাদের সেবা, আপনাদের আশীর্বাদ ভগবানের, যে আপনারা এত সংখ্যায় এখানে আসেন। এটা আমরা ডাকি না, আপনাদের প্রভুই ডেকেছেন, মহাপ্রভু ডেকেছেন জগন্নাথ।
আর আপনারা জানেন আমাদের নদের নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সচল জগন্নাথ। তিনি এই জগন্নাথের রথযাত্রায় সবাইকে আহ্বান করতেন, জগন্নাথকে ডেকে সবসময় বলতেন যে মণিমা মণিমা হে রাজাধিরাজ, তুমি আজকে পথে নেমেছো আমাদের সবাই কৃপা করার জন্য। তো এই মহাপ্রভুর এই আন্দোলন, যে এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, যা ভক্তি প্রেমের আন্দোলন, তার একটা পুনঃ প্রকাশ বা একটি আনন্দমুখর অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা। সেই জন্য এটা আপনাদের উপরেও সেবা যে আপনারা খুব সুন্দর করে লিখবেন, যাতে জগতের মানুষ এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে জেনে নিজের মানব জীবনকে ধন্য করেন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।